বৃদ্ধিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের নিম্নাঞ্চল। এতে জেলার প্রায় 60,000 লোক পানিবন্দী। প্রায় 1,500 পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্র সহ উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। এখানে পানিবন্দী হয়ে আছে 3 দিন থেকে, এবং যাতায়াত আসা চলাফেরা খুবই অসুবিধা। বাচ্চা কাচ্চা কেন বাড়িতে থাকা অসুবিধা। বন্যা মোকাবেলায় প্রস্তুত কুড়িগ্রামের জেলা প্রশাসন। আমরা পেয়ে গিয়েছি 100 মেট্রিক টন চাল আমাদের মজুদ রয়েছে, 2 লক্ষ টাকা ক্যাশ এখন মজুদ রয়েছে। আমরা চেয়েছি এই মুহূর্তে আরো 15 লক্ষ টাকা আপাতত এবং 500 মেট্রিক টন আশা করছি আমরা পেয়ে যাব। কুশিয়ারা ও সুরমার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দীর্ঘ বন্যায় দুর্গতদের দুর্ভোগ চরমে। এছাড়া কক্সবাজারে পানি কিছুটা কমলেও দুর্বিষহ অবস্থায় আছেন বানভাসীরা। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গুম খুন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট সঠিক, তবে গুম খুনের প্রকৃত অবস্থা আরো ভয়াবহ বলেও অভিযোগ করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু ও জয়নাল আবদিন ফারুকের মুক্তির দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। দেশে বিরোধী দলমতের লোকেদের উপর যে নির্যাতন চলছে তাকে ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। রিপোর্ট নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, গুম খুনের শিকার পরিবারগুলোর সাথে কথা বললে প্রকৃত অবস্থা উঠে আসবে। সরকার দেশের নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ দাবি করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান রিজভী। হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন প্রকাশ করেছে সঠিক, যথার্থ। এই দুঃশাসনের মধ্যে তারা যতটুকু পেরেছেন নির্ভুল প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছেন। আরো কিছুদিন আরো গভীরভাবে গেলে আরো তথ্য পেতেন। প্রকৃত অবস্থা আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর। সড়কমন্ত্রী তথ্য উপাত্ত কোথাও খুঁজে পান না। যারা মিথ্যার মধ্যেই বসবাস করেন তাদেরকে আর সত্য বলে কি লাভ? কাদের চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি মীর কাসেম আলীর ছেলেকে জিজ্ঞেস করুন, আপনি তথ্যপত্র পাবেন। আপনি কয়েকদিন আগে ঘটে যাওয়া ফরহাদ মোজানের পরিবারকে জিজ্ঞেস করুন, তথ্যপত্র পাবেন। কারণ আপনাদের কানের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত করছে অভিযোগ করে সাধারণ হিউম্যান রাইটস ওয়াচকে ভাড়াটে সংগঠন বলেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। ময়মনসিংহে ফুট ওভারব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশে চক্রান্ত চলছে অভিযোগ এনে বলেন, সব চক্রান্তের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমি সকলের কাছে আহ্বান জানাবো। সবার আগে দেশ, আজকে আমাদের দলের বিরুদ্ধে দলের ক্ষোভ থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, নালিশ থাকতে পারে, কিন্তু এমন কিছু কেউ করবেন না যাতে দেশের কোনো ক্ষতি হয়। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির সাথে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রায় এক ও অভিন্ন। অন্যদিকে রামপাল প্রকল্প বাংলাদেশকে আলোর পথে ফিরিয়ে আনার প্রকল্প বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার সকালে কুষ্টিয়ার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। যে বাংলাদেশ বিএনপি জামাতের দুঃশাসনের কবলে অন্ধকারে তুলে গেছিল, সেই বাংলাদেশকে আলোর পথে নিয়ে আসার চেষ্টা সকল ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সেই আলোর পথে ফিরে আনার একটি পদক্ষেপই ছিল আমাদের রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র। মোরশেদা রাসেল, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল ফোনে এক স্কুল ছাত্রীর সাথে কথা বলার অভিযোগে কিশোর শ্রমিক পারভেজ হোসেনকে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালিয়ে প্রায় পঙ্গু করে দেওয়া হয়েছে। অমানবিক এ নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও প্রতিবেশীদের।
স্কুল ছাত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলার অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার হয় ঝিনাইদহের কালীগঞ্জের দামোদরপুর গ্রামের কিশোর শ্রমিক পারভেজ হোসেন। প্রায় 10 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও সুস্থতা আসেনি তার। গত 22 জুন বিকালে কোলাবাজার থেকে পারভেজকে ধরে নিয়ে অভিযোগকারীরা তার উপর অমানসিক নির্যাতন করে। এক পর্যায়ে পুরুষাঙ্গে লোহার তার ঢুকিয়ে দেয়। পারভেজের মায়েরে ওরা গুম করে ফেলেছে। আমরা ওখানে গেছি, পারভেজের খোঁজ করতে বলছে, আমরা মায়েরে ধরে ছাড়িয়ে দিছি। এ ব্যাপারে গত 3 জুলাই কালীগঞ্জ থানায় 8 জনের নামে মামলাও হয়েছে। ধরে নিয়ে যায় খুব মারধর করেছে, পকি পাড়াইছে, মাথায় মেরেছে, খুব আঘাত করেছে, সম্পূর্ণ শরীর মারধর, মানে পা থেকে মাথা পৌঁছে। এই বিচার যেন সুষ্ঠু বিচার আমি ভালো করে চাই। নির্যাতনকারীরা বলছে পারভেজ তাদের মেয়েকে উত্ত্যক্ত করত। জ্বালাতন করে পতাকাটা চলাফেরা করতে দেয় না, স্কুলে যেতে দেয় না। ছেলের পতাকা কি অ্যাসিড মারতে যায় আমার মেয়ের গায়ে, ওই দুর্ব্যবহার করে। তাইতে ওর ভেলোকে কাকাতে দেখে একটু দুটো চড় মারে তো ছেলেটা ছেড়ে দিল। প্রতিবেশীরা জানায় নির্যাতনকারীরা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারটিকে হুমকি দিচ্ছে। আমি ওই পাড়ায় যাচ্ছি, আমার জাতি দিনে আসি। এবার আমরা এই সমস্ত কিছু জানি না। এবার ওই ছেলেটার আমরা পরে যখন সংবাদ শুনলাম যে এই নাই, তখন বুঝতে পারলাম ওই ছেলেটার মায়ের উড়াই পাটের ভিতরে রেখেছে। এদিকে কালীগঞ্জ ইউএনও নির্যাতিত পারভেজকে দেখতে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শিশুটি যাতে ন্যায় বিচার পায় সেজন্য আমি অলরেডি এখানে আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবকে নির্দেশনা দিয়েছি। আমি ওসি সাহেবের সাথে কথা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক নির্যাতনকারী পরিবারের পুরুষ সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাদারীপুরে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার করা হয়নি মূল আসামি সহ 6 আসামিকে। ঈদের রাতে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এই ঘটনায় শাওন হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঈদের রাত 8টার দিকে বাড়ির পাশের দোকান থেকে ডিম কিনতে গিয়ে অপহৃত হয় ওই স্কুল ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির কাছে একটি ড্রেনের পাশে হাত পা বাঁধা ও পরনের জামার একাংশ দিয়ে গলা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ উদ্ধার করে ছাত্রীটিকে জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেন ছাত্রীর বাবা। পরজন পাই তখন আমাদের এই স্থানীয় ফাঁড়ি দারোগা হাবিলদার এরা সব থাইকা এরা নিজেরা এসে দেখছে এবং তারাই ছুটেছে। আমি এই আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া যাতে বাংলাদেশে এইরকম আর ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচার আবেদন করছি। এখনো ভয় কাটিয়ে উঠতে পারছে না ওই কিশোরী। কিছু বখাটে ছেলেরা আমাকে অ্যাটাক করে, প্রায় 7-8 জন ছিল। আমাকে তখন খারাপ কাজ করার জন্য চেষ্টা করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এর বিচার চাই, আমি সমাজবাসীর কাছে বিচার চাই। তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে থানায় একটি মামলার রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলার 1 বছর আজ। হামলার বিষয়ে এখনো তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গত বছরের এই দিনে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত শুরুর আগে আজিমউদ্দিন স্কুলের পাশে সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিত আক্রমণ চালায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর জঙ্গি হামলার ঘটনায় 2 পুলিশ সদস্য ও 1 গৃহবধূ নিহত হন। এছাড়া পুলিশের গুলিতে মারা যায় 2 জঙ্গি। 10 পুলিশ সদস্য সহ আহত হয় কম। আক্রমণকারীরা বোমা, চাপাতি এবং বন্দুক নিয়ে পুলিশের উপর হামলা চালায়। ঘটনার সময় 2 সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে পুলিশ। হামলার 3 দিন পর 10 জুলাই পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করে। এদিকে রাজশাহী, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধারালো অস্ত্র ও জিহাদি বই সহ 90 জেএমবির 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা জেএমবি নতুন তালিকাভুক্ত সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুলিশ পুঠিয়া ও দুর্গাপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে জিহাদি বই ও ধারালো অস্ত্রসহ 4 জনকে আটক করে। তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এদেশ কোনোদিনই ধর্ম নিয়ে বাড়াবাড়ি সহ্য করে না বলেছেন প্রধান বিচারপতি। আসামি ছিনতাই ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ময়মনসিংহে যুবলীগ নেতা রনি সহ 15-20 জনের বিরুদ্ধে 3 মামলা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।